আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ করে পাশে থাকবেন। ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। ভালো লাগবে আশা করি আমার পেজের সাথে থাকবেন। আজকে তো দেখতেই পারছেন সিমের বিচি দিয়ে আপনাদের সাথে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো সিমের বিচি দিয়ে আমরা মোটামুটি শিং মাছ, পাবদা মাছ, অনেকে অনেক ধরনের মাছই খাই, বাট আমি বেশিরভাগই পাবদা মাছ, শিং মাছ এই দুইটা মাছই আমার সিমের বিচি দিয়ে খাওয়া হয়, অন্য কোনো দিয়ে খাওয়া হয় না। তো আজকে ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুই ধরনের মাছ নিয়েছিলাম, এক নিয়েছিলাম পাঙ্গাস মাছ আর এক নিয়েছিলাম পাবদা মাছ। তো দুইটা মাছই দেখতেই পারছেন প্রথমেই কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর হালকা একটু হলুদ আর লবণ দিয়ে, লবণটা পরে না পরে দিলেও হবে, শুধু হলুদ দিয়ে সিমের বিচিগুলো 20 বা 25% আমি বয়েল করে নিয়েছি, বেশিক্ষণ সিদ্ধ করি নাই, কারণ একটু ভাজা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তাই আমি বেশি সিদ্ধ করি নাই। তারপরে একটি ফ্রাই প্যানে কিন্তু আমি সুন্দর 6 থেকে 7 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। তারপর একটু বড় বড় সাইজের মানে কুচি কুচি করে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজটি যখন হালকা একটু লাল লাল হয়ে এসেছিল, তারপর আমি এখানে আদা রসুন বাটা 1 চামচের মতো দিয়ে দিয়েছিলাম, বেশি দিব না যেহেতু মাছ তরকারিতে আদা রসুন বেশি দিলে ভালো লাগে না। অন্যান্য তরকারিতে আপনার আদা রসুনটা দিলে ভালো লাগে, যেমন মাংস আদা রসুন দিলে অনেক ভালো লাগে, বাট মাছ তরকারিতে বেশি আদা রসুন দিলে ওরকম ভালো লাগে না। তো আমি এখানে দেখতেই পারছেন মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন মাছ তরকারিতে গুঁড়া মশলা যা যা লাগে সব দিয়ে দিবে এখানে। দিয়ে ভালো করে মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আর একটা কথা কি, আমি সব সময় আমার ভিডিওতে এই কথাটা বলে থাকি, আপনারা অবশ্যই আদা রসুনটা দিয়ে তারপর ভালো করে ভেজে নেবেন, না হলে কিন্তু আদা রসুনের কাঁচা একটা স্মেল আসে। অনেকে খেতে পারে অনেকে খেতে পারে না, বাট আমার আদা রসুনের কাঁচা স্মেল আসলে ভালো লাগে না। তো আমি তো মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। আর আদা রসুনটা ভালো করে কিন্তু ভেজে নেবেন, তাহলে কিন্তু স্মেলটা আসে না, কাঁচা স্মেলটা। তো আমার তো মোটামুটি মশলাটা কষানো হয়ে গিয়েছিল, তেল উপরের দিকে উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু সিমের বিচি আর সিমের বিচির সাথে একটা আলু দিয়েছিলাম মাঝারি সাইজের। তো আলু দিয়ে আমি এখানে দেখতেই পারছেন সুন্দর ভাজা করে নিচ্ছি। তারপর হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটি টমেটো অর্ধেকটা আমি এখানে দিয়ে দিব, দেখতেই পারছেন। টমেটোটা দেওয়ার কারণে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার বাসা মরিচ প্রায় শেষ হয়ে গিয়েছিল, এই 2-3টা মরিচই ছিল, তো এখানে দিয়ে দিলাম। মরিচগুলো প্রায় একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, তো কোনো সমস্যা নাই। তারপরও দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে তারপরে এখানে আমি 1 কাপের উপরে একটু পানি দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। এই পানিটা দিয়ে আর বেশি পানি দিব না, যেহেতু সিমের বিচি বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না, যেহেতু এগুলো কাঁচা সিমের বিচি। তো আমি আর একটু সামান্য পানি দিয়ে দিয়েছিলাম, তো বেশি পানি দিব না, যাতে এই তরকারিটা এটাই মানে সুন্দর হয়ে যায়। তো দেখতেই পারছেন আমার কিন্তু প্রায় রান্নার শেষের দিকে চলে আসছি কথা বলতে বলতে। তো যখন আমি পানিটা দিয়ে বলক হালকা চলে আসবে তার আগেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ মাছগুলো আগে যদি দিই তাহলে মাছের ভিতরে সব মশলা যায় আর খেতেও ভালো লাগে। আমি সবসময় এরকমই করে থাকি। কে কে এরকম করেন বলক ওঠার আগেই মাছ দেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। একটা কথা কি, এভাবে মানে তরকারিতে মাছ দিলে কিন্তু তরকারির পুষ্টিগুণ অনেক ভালো আসে, তাই আমি সবসময় এভাবে দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আর আপনারা আজকে কিন্তু নিজে দায়িত্বে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই আপনাদের পেজ থেকেও ঘুরে আসবো ইনশাল্লাহ, আপনাদের পরিবার থেকেও ঘুরে আসবো। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।